বিশ্বাস করেন ভাই, এই বছরের তো লাউ এত ভালোও লাগেনি আর এত লাউ খাওয়াও হয়নি। অবশ্য ভালো লাগে বলেই খাওয়া হচ্ছে। আর লাউগুলো মানে একবারে গ্রাম থেকে তাজা ফ্রেশ কচি লাউ পাঠানো হয় বাবার বাড়ি থেকে, যার জন্য আসলে বেশি খাওয়া হয়। তারপরেও অন্যান্য বছরের তুলনায় এবছর আসলে বেশি টেস্ট লাগে, কেন জানি না। আমি প্রত্যেক দিনই লাউয়ের একটা তরকারি রান্না করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আপনাদের দয়া আমিও ভালো আছি। তো আমার আজকের রেসিপি হচ্ছে লাউ দিয়ে আমি একটা ঢেলা মাছ দিয়ে রান্না করব, নদীর মাছ দিয়ে। তো মাছটাকে আমি ভাজবো না, মাছটা আরেকটু ভিজবে, যেহেতু মানে ফ্রিজে ছিল। তো আমি হচ্ছে এখানে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি তৈলে, হালকা ভাজা হলে আমি এখানে কাঁচামরিচটা দিয়ে দিব। দিয়ে আমি এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দিব। তো আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিব হলুদের গুঁড়ো। যেহেতু লাউয়ের তরকারি এখানে মরিচের গুঁড়ো আমি ইউজ করবো না, তাহলে কালারটা সুন্দর আসবে না আর এটা ভালোও লাগে না। তাই জন্য আমি এখানে মরিচের গুঁড়া ইউজ করবো না, যেহেতু কাঁচামরিচ ইউজ করছি। শীতের দিনে কাঁচামরিচের লাউয়ের তরকারিটি বেশি মজা হবে। তো আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো ভাজা ভাজা কষানো হয়ে গেলে আমি এখানে মাছগুলো দিয়ে দিব একটু পানি দিয়ে। তো এই তো একটু পানি দিয়ে আমি মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি। দেখেন মাছগুলো কত সুন্দর তাজা, একবারে ঢেলা মাছ। তো যেহেতু এই মাছটা একটু নরম থাকে, এটা আমরা সবাই জানি। তো মাছটা একটু কষিয়ে আমি ইলিশ মাছের মতো তুলে রাখবো, তারপরে আমি হচ্ছে লাউটা কষাবো। তো এই তো মাছটা কষানো পর্যন্ত অপেক্ষা করব। মাছ অনেকটাই কষানো হয়ে গেছে, এই অবস্থায় আমি হচ্ছে মাছগুলো তুলে রাখবো। আর এই মশলাটাই আমি হচ্ছে লাউটা কষিয়ে নেব। এই তো মাছগুলো আমি তুলে রেখেছি, আর এই মশলাটাই আমি এখন লাউগুলো কষিয়ে নেব। আসলে লাউ তরকারিটা স্বাস্থ্যের জন্য খুব উপকারী, অনেকেই এটা পছন্দ করে না। আমারও এত পছন্দ ছিল না। আমি সব তরকারি মানে মোটামুটি পছন্দ করি, কিন্তু মানে প্রত্যেক দিন খাওয়া সেটা আমার হয়ে ওঠে না, কেন জানি এবছর ভালো লাগে। যাই হোক, এটা নিজের হাতের লাউ দেখে মনে হয় বেশি ভালো লাগতেছে। তো এই তো লাউ তরকারি, আপনারা জানেন কিনা জানি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও লাউয়ের তরকারি খেতে বলছেন, এটা আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী। তো এই বিষয়টা প্রত্যেক দিন রান্না করতে গেলেই আমার এই হাদিসটার কথা খুব মনে পড়ে। তো লাউটা একটু কষানো হয়ে গেলে আমি এখন এখানে একটু কুসুম গরম পানি অ্যাড করে দিব, মাছগুলো দিয়ে দিব। তো রান্না তো আমার একবারে শেষের দিকে চলে আসছে। তো আমি এখন হচ্ছে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, এখানে বিলাতি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, এটাও বাড়ি থেকে আনা। তো রান্না একবারে শেষে দিয়ে দেখেন কালারটা কত সুন্দর আসছে। আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। আর এই মানে নদীর মাছ, সাগরের মাছ তো মানে এই ধরনের মাছ দিয়ে রান্না করলে আরও অনেক মজা হয়, এটা আমার মনে হচ্ছে, জানি না আপনাদের অভিজ্ঞতা। তো রেসিপিটি ভালো লাগে থাকলে অবশ্যই ট্রাই করবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।